নমস্কার, দুরন্ত বার্তা খবরে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকে যে বিস্তারিত খবর সেই দিকে আজকে আমরা পর্যালোচনা করব। আজকের গুরুত্বপূর্ণ প্রথম খবর সেদিকে আমরা আজকে নজর দেব। পুরসভা, কলকাতা পুরসভা এবং বিধাননগর পুর নিগম একেবারে ভেঙে গেল। কিভাবে ভাঙলো? সেই একইভাবে যেরকম ভাবে তৃণমূলের দলের একে 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 প্রত্যেকজন মন্ত্রী নেতা প্রত্যেকে আস্তে আস্তে ইস্তফা থেকে শুরু করে বিপক্ষে যাওয়া থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা দায় এড়াতে শুরু করলো। ঠিক একইভাবে কলকাতা পুর নিগমের মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিম উর্ফ ববি হাকিম, যিনি এতদিন ধরে এত বছর ধরে পৌরভার সামলেছিলেন, কলকাতার কর্পোরেশনকে ভালো করে সামলেছিলেন, তৃণমূল জমানায় উনি কিন্তু একবারে প্রতিষ্ঠিত, যাকে বলে কলকাতার একেবারে আনাচে কানাচে প্রতিটি জায়গা থেকে উনি কিন্তু সুষ্ঠুভাবে একটা শাসন চালিয়েছিলেন। সুষ্ঠু কি অসুস্থ সেটা তো আমরা জানি না, তবে উনি কিন্তু এতদিন ধরে সামলেছিলেন, কলকাতার পুরোভাগ পুর নিগমের সমস্ত ভার সামলেছিলেন। ফিরহাদ হাকিম হঠাৎ করে উনি কিন্তু পদত্যাগ করলেন। কারণ কিন্তু উনি দর্শালেন না, কারণ কিন্তু বদলালেন না। এর মূল কারণ কি এখনো কিন্তু সংবাদ মাধ্যমে উনি কিন্তু জানাননি। তবে একটাই উনি অভিযোগ করেছিলেন এর আগেও, ঠিক একইভাবে বিধাননগরের যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, উনিও কিন্তু একইভাবে পদত্যাগ করেছেন বিধাননগরের পুর নিগম থেকে। তিনি কি দাবি করলেন? তিনি বললেন ঠিকমতো সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাকে কাজের জন্য সহযোগিতা করা হচ্ছে না, কোন রকম বোর্ড মিটিং করা হচ্ছে না, কোনো পুর নিগমের কোন রকম কোনো কিছু আলোচনা আলাপ কিছুই হচ্ছে না। সেই কারণে উনি অসন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিলেন। আসল ঘটনাটা কি সেটা কিন্তু উনি কোনোভাবেই জানাচ্ছেন না। সংবাদ মাধ্যমের কর্মীরা ওনার কাছে প্রশ্ন করলে উনি কিন্তু আবেগপ্রবণ হয়ে যান এবং কান্নাকাটি শুরু করেন। উনি কিছু উত্তর দিলেন না। আবেগপ্রবণ হয়ে উনি বললেন যে আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করছি এবং বিধাননগরের মানুষের জন্য আমি অনেক কিছু কাজ করেছি, কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু বিধাননগরে যারা বাসিন্দা এবং বিধাননগর পুরসভার যারা বাসিন্দা বা কর্মীরা, তারা কিন্তু অভিযোগ করছেন উনি কিন্তু টাকার পাহাড়েতে উনি বসেছিলেন এতদিন, ক্ষমতা চলে গেছে, তাই উনি এরকম কান্নাকাটি করছেন, পদত্যাগ করছেন। কোন দিকে মোড় ঘুরছে? এই একই রাজনীতির পালাবদল যখনই হয়, যখন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে যায়, তখনই মানুষের মাথা কিন্তু কোনো রকম ভাবে কাজ করে না। ক্ষমতা হারিয়ে ফেলেছে, ক্ষমতা হারিয়ে ফেললে স্বাভাবিক এত টাকা এত ভাবে বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া সেগুলো তো সবই বন্ধ হয়ে গেছে। সেই কারণে কি কৃষ্ণা চক্রবর্তী এবং ফিরহাদ হাকিম এইভাবে হঠাৎ করে কোনোভাবে কোনো আলোচনা না করে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তারা ছিল একনিষ্ঠ সৈনিক, তার সঙ্গে কোন রকম আলাপ আলোচনা না করে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? হাতে সময় কি পাননি তারা আলাপ আলোচনা করার? টেলিফোনিক কনভারসেশনও কোনো কিছু হয়নি? এতদিন ধরে যারা সামনে নিয়েছে, হঠাৎ করে এরকম কি ব্যাপার হলো তাদের মাথা দিয়ে যে এরকম ভাবে তারা পদত্যাগ করলেন একের পর এক দুজন মিলে? এর আগেও বিভিন্ন জায়গায় দেখতে পেলাম যে বিধায়ক কোথাও করছে, কোথাও সাংসদ পাল্টে যাচ্ছে, কোথাও কাউন্সিলর করছে, একের পর এক প্রত্যেকে কিন্তু যে যার নিজের মতাদর্শ বা মতামত হঠাৎ করে পরিবর্তন করে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে যাচ্ছে তাদের মতামত। কেন? কেন?
এই প্রশ্নই তো আবার সেই ঘুরে ফিরে যায়। আবার অপরদিকে মহুয়া মৈত্র, সাংসদ মহুয়া মৈত্র, উনি কিন্তু সংবাদ মাধ্যমকে না বলে তার নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে উনি একটি ভিডিও প্রকাশ করেন। আসল তৃণমূল, সেই আসল তৃণমূল কে তৃণমূল, কে বিজেপি, উনি কিন্তু প্রশ্ন ছুড়ে তুললেন। একদিকে রাজনীতির যে পালাবদল, সেই পালাবদলেতে পাল্লা যেন কোন দিকে ভারী এটা কিন্তু বোঝা মুশকিল আছে। এখনো তো 1 মাসও গড়ায়নি নতুন সরকার আসার পর, তার মধ্যে যে এরকম একের পর এক যে খেলা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি যে কি হতে পারে আগামী দিনে। এই নিয়ে আমরা যতই না আমরা গভীরে যাই, তল খুঁজে পাই না। কি হতে পারে আগামী দিনে এই পৌরসভার যারা প্রতিনিধি, যারা হঠাৎ করে তারা পদত্যাগ করলেন, নতুন পুরবোর্ড গঠন হবে কিভাবে, কারা থাকবেন দায়িত্বে, সেই নিয়ে কিন্তু যারা বাসিন্দা, যারা এই বিধানসভার এই যারা এই বিধাননগরের যারা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, অথবা কলকাতা পুর নিগমের যারা স্থায়ী বাসিন্দা, তাদের কি হবে, তাদের উন্নয়নের কথা কে ভাববে, তাদের যে বিভিন্ন রকম দায় দায়িত্ব বা কাজকর্ম, সেইগুলো তাহলে কি হবে? অথই জলে তারা চলে গেল, অথই জলে ভেসে যাবে কি তারা? এই প্রশ্নই কিন্তু সকলে করছে। এই নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। তাহলে কি এরা ক্ষমতা হারিয়ে ফেলার জন্যই কি এরকম ভাবে হলো? এই যে বিশাল পরিমাণে যে এক সম্পত্তি অনেকে দাবি করছেন যে তাদের এক একজনের প্রচুর সম্পত্তি, কৃষ্ণা চক্রবর্তীর নাকি অনেকগুলো রিসোর্ট চলে, বিভিন্ন রকম তার নামে নাকি অনেকগুলো হোটেল, এরকম বিভিন্ন রকম দাবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। তাহলে কি এই সত্যটাই কি হঠাৎ করে যদি এসে যায়, তাহলে তার ওপর যদি কোনো ক্ষোভ পড়ে, সেই কারণে কি একবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে পদত্যাগ করে কি বিজেপিতে ওনারা কি মানে সাহায্য চাইতে বা ছত্রছায়ায় কি যেতে চাইছেন? কি হবে রাজনীতির খেলাতে? এই 2026 যে বড়ই কঠিন। একেবারে জ্যোতিষ শাস্ত্র যারা জ্যোতিষী, যারা বড় বড় জ্যোতিষী বসে আছেন, তারাও কিন্তু তারা গণনা দিয়ে তারা করতে পারছেন না। আসছি আমরা এই নিয়ে আরো বিস্তারিত খবর আমরা দেখব এবং আমাদের প্রতিবেদনে কি বলছে প্রত্যেকের মতামত আমরা দেখে নেব। ওয়ার্ড থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম তাদের পরিষেবা